ডায়াস্টলিক কার্ডিওভাস্কুলার উপরে কি কাজ আছে? কার্ডিওভাস্কুলার উপর কাজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের হার্টের উপর কাজ করে, সে কি করে? পজিটিভ ক্রোনোটোপিক কাজ করে আর পজিটিভ আইনোটোপিক কাজ করে। আপনারা সবাই মনে হয় জানেন ক্রোনোটোপিক মানে কি আর আইনোটোপিক মানে কি, বলেন তো। ক্রোনোটোপিক বলতে কি বোঝায়? কোন রোগী হচ্ছে হার্ট রেটটা বাড়াবে। আর আইনোটোপিক? আর হচ্ছে আপনি কন্টাক্ট ফোর্স অফ হ্যাঁ, অ্যাকশন। ফোর্স অফ কন্ট্রাকশন, ঠিক আছে। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন। আইনোট্রপিক মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, আইনোট্রপিক মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। আর ক্রোনোট্রপিক মানে হচ্ছে হার্ট রেট বাড়বে, হার্ট রেট বাড়বে। হ্যাঁ, সেই দুইটাই বাড়াবে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে মনে রাখতে হবে যখন আমার থাইরয়েডটক্সিকোসিস হবে তখন আমাদের বেশি বেশি হার্ট রেট বাড়বে, ট্যাকিকার্ডিয়া হবে, সবাই আমরা জানি এটা, তাই না? আবার যাদের হাইপোথাইরয়েড হবে তখন কি হবে? হার্ট রেট কমে যাবে, তখন তাহলে কি হবে বলেন? ব্রেডি বাড়বে ব্রেডিকার্ডিয়া। কার্ডিও হবে, তাই না? আচ্ছা, আবার একটা কথা আছে, দুই জায়গায় কিন্তু হাইপার টেনশন পাওয়া যায়। একটা হচ্ছে সিস্টোলিক হাইপার টেনশন, মানে হাইপার থাইরয়েডিজমে কি পাওয়া যায়? হাইপার থাইরয়েডিজমে পাওয়া যায় হচ্ছে সিস্টোলিক হাইপার টেনশন, আর হাইপোথাইরয়েডিজমে পাওয়া যায় হচ্ছে ডায়াস্টোলিক হাইপার টেনশন। এটা একটু জাস্ট মনে রাখেন সহজ ভাবে, যে এতে আবার বেসিকে চলে যাবে, যে যেটা হচ্ছে আমার হচ্ছে আপনার হচ্ছে যে হাইপার টেনশন, প্রেশার প্রেশার ডিপেন্ড করে কার কার? আমরা জানি যে বিপি ইকুয়াল টু কি হয়? কার্ডিক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক টোটাল ভলিউম। পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই না? এখন এই কার্ডিক আউটপুটটা ডিপেন্ড করে বেসিক্যালি সিস্টোলিক প্রেসারকে, মানে নিয়ন্ত্রণ করে। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিটারমাইন করা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসারকে, ঠিক আছে? তো এখন আমাদের যদি কার্ডিক আউটপুট বাড়ে, কার্ডিক আউটপুট বাড়ে কিভাবে আবার? ওই যে আমরা জানি কার্ডিক আউটপুট ইকুয়াল টু হচ্ছে হার্ট রেট ইকুয়াল টু, স্ট্রোক ভলিউম। হার্ট রেট ইকুয়াল টু কি বলেন? স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম। তাহলে যদি কারো হার্ট রেট বাড়ে, মানে হার্ট রেট বাড়াই দিছি আমি, তাহলে কার্ডিক আউটপুট বাড়বে। তার মানে তার সিস্টোলিক প্রেসারটা বেশি থাকবে, এটা সহজভাবে যদি বলি। কিন্তু যারা হাইপোথাইরয়েড তাদের আবার কি হয়? হাইপার টেনশন থাকে কিন্তু তাদের হাইপার টেনশন থাকে হচ্ছে ডায়াস্টোলিক হাইপার টেনশন। তা আমি কি বললাম? ডায়াস্টোলিক প্রেশারটা ডিপেন্ড করে মেইনলি কার উপরে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে। তাহলে ডায়াস্টোলিকটা কেন বেশি থাকে? যেটা বললাম একটু আগে, যে যারা হাইপোথাইরয়েডের পেশেন্ট তারা ইউজুয়ালি একটু মোটা হয়। তাদের এই আমাদের আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, আবার আবার জিনিসটা কি সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের যে ভেসেল গুলো আছে, আমাদের যে আর্টেরিওল গুলো আছে, আর্টেরিওলের যে টোটাল যে চাপটা, টোটাল যে কম্বাইন যে চাপটা, এই টোটালটাকে একসাথে বলা হয় টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তো আর্টেরিওল গুলা যে রেজিস্ট্যান্স দেয় এটাকে আমরা বলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তো আমাদের যারা হাইপোথাইরয়েড পেশেন্ট তাদের যেহেতু শরীরে চর্বি বেশি, তো তাদের চর্বি বেশি হওয়ার কারণে তাদের এই ভেসেলের চারপাশেও চর্বি জমা হয়, মানে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়। যার কারণে আমাদের যে ইউজুয়ালি যে আমাদের যে রেজিস্ট্যান্স দেওয়ার কথা তার থেকে সে বেশি প্রেসার দেয়, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের ওই কি বলে হাইপোথাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে টিপিআরটা তুলনামূলক বেশি থাকে। এই জন্য আমাদের হাইপোথাইরয়েড পেশেন্টের ডায়াস্টোলিক হাইপার টেনশন পাওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। আরেকবার বলবো নাকি আপুরা? না ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা খুবই বেসিক কনসেপ্ট। এটা ওখানে পার্টন পরীক্ষাতেও আসে, যে ওখানে আবার হাইপারটেনশন হয়। ডায়াস্টোলিক হাইপারটেনশন মানে কি? মানে হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে কোথায়? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সে। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমরা পরেরটা যাই। প্রশ্নটা আরেকবার বলি, আচ্ছা। ঠিক আছে তাহলে আমি তাহলে একটু ফাঁকা জায়গায় যাই, এখানে ফাঁকা জায়গায় দেখলে আপনার জন্য সুবিধা হবে একটু। দাঁড়ান, আমি একটু সাদা স্ক্রিন নেই, সাদা স্ক্রিন নিলে আপনার জন্য সুবিধা হবে, তাই না? তো দাঁড়ান, সাদা স্ক্রিন আর কি সুযোগ আছে? যাক, আচ্ছা এখান থেকে দেখাই। আচ্ছা, এখানে বলি আপনাদের আমাদের বেসিক জিনিসটা কি। বেসিক জিনিসটা হচ্ছে বেসিক হচ্ছে আমাদের কার্ডিক আউটপুট ইকুয়াল টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, একটু জাস্ট খেয়াল করে শুনলে বুঝতে পারবেন। আমাদের কার্ডিক আউটপুটটা ডিপেন্ড করে বেসিক্যালি, মানে নির্ধারণ করে সিস্টোলিক প্রেশারকে। হ্যাঁ, সিস্টোলিক প্রেশারটা মেনলি ডিপেন্ড করে কার্ডিক আউটপুট, সহজভাবে যদি বলি। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে ডায়াস্টোলিক প্রেশারটা ডিপেন্ড করে। একবার বেসিক কথা। হ্যাঁ, এখন যদি কার্ডিক আউটপুট বাড়ে তাহলে সিস্টোলিক প্রেশার বাড়বে, সহজ হিসাবে একবারে, কারণ দুইটা যেহেতু এটার উপর ডিপেন্ড করে। আবার যদি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে তাহলে কি হবে? ডায়াস্টোলিক প্রেশারটা বাড়বে। একবার সহজ কথা। এখন আমি আসি যে হ্যাঁ, যারা হাইপার থাইরয়েড, মানে যাদের থাইরয়েড গ্ল্যান্ড বেশি অ্যাক্টিভ, হাইপার, তাদের যেহেতু আমরা বলেছি যে হাইপারের ক্ষেত্রে আমাদের হার্ট রেট বেশি, তার মানে ট্যাকিকার্ডিয়া। তো ট্যাকিকার্ডিয়া পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে? যে হার্ট রেট যদি বেশি হয়, আমরা জানি হার্ট রেট যদি বেশি হয় তাহলে আমার কার্ডিক আউটপুটটাও কি হয়?
বেশি হয়। কারণ কি? কারণ আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম, আমাদের সূত্র অনুযায়ী ম্যাথ একবারে। তো এটা যদি বেশি হয় তাহলে আমার এটাও বেশি, একবার সহজ জিনিস। তো কার্ডিয়াক আউটপুট যদি বেশি হয় তাহলে সিস্টোলিক প্রেশার কি হবে? আপু বলেন, সিস্টোলিক প্রেশার কি হবে? বাড়বে। বাড়বে। এবার আমরা আসি ডায়াস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশারটা কেন বাড়তেছে? আমাদের আরেকটা যে কম্পোনেন্ট ছিল মানে ব্লাড প্রেসারের, সেটা হচ্ছে কার্ডিক আউটপুট ইকুয়াল টু ইনটু টিপিআর, মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখানে দিকে একটু আমরা তাকাই। হ্যাঁ, এখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আমাদের, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আসলে কি? আসলে হচ্ছে এটা আমাদের যে ভেসেল গুলো আছে, এটা মানে বেসিক্যালি কথা মনে রাখতে হবে, আমাদের যে আর্টেরিওল গুলো আছে, আমাদের যে পেরিফেরাল যে আর্টেরিওল গুলো আছে, এইখানে টোটালি মিলে ও যে চাপ দেয়, এই টোটাল টোটাল চাপটাকে একসাথে একত্রিত করে আমরা এটাকে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলি। এখন ভালো কথা, এখন কি হচ্ছে হাইপোথাইরয়েড পেশেন্ট, আমরা বলেছি যে সেখানে কিন্তু কি হয়, সেখানে হচ্ছে আমাদের হার্ট রেট বাড়ে। লিপোজেনেসিস করেন, এখানে আমাদের চর্বি জমা হয়, কারণ এখানে আমাদের মানে বেশি বেশি চর্বি লিপোজেনেসিস হয় বলতে পারেন, বা প্রোটিন কম ভাঙে। তো লিপিড যদি বেশি জমা হয় তাহলে লিপিড জমার একটা ভালো জায়গা হচ্ছে আমাদের ভেসেলের চারপাশে। হুম, এখানে জমা হচ্ছে। And জমা যদি হয়ে যায় তাহলে এই যে ধরেন এই যে প্রেসারটা আগে যে প্রেসার দিত তার থেকে এর প্রেসারটা বেশি হবে না? আমার ব্লাডটা বেশি প্রেসারে যাবে না এদিক দিয়ে? বেশি প্রেসার যাবে কি যাবে না বলেন? বেশি প্রেসারে যাবে। আলটিমেটলি আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা এই যে নর্মাল যে প্রেসার ছিল তার থেকে বেশি হবে। এই জন্য আমরা যদি প্রেসার মাপি দেখবো যে ওদের প্রেসারটা, ওদের ডায়াস্টলিক প্রেসারটা একটু বেশি। ঠিক আছে, কারণ টোটাল রেজিস্ট্যান্স তার বেশি, এই জন্য স্বাভাবিকভাবে আমরা জানি যে আমরা ধরেন 120/80 পাইছি, তারটা ধরেন পাচ্ছেন আপনি 120/90 অথবা 95, কারণ তার যে লিপিড গুলো আছে সেগুলো আমাদের পেরিফেরাল রেজিস্ট্যান্স থেকে বাড়াই দিচ্ছে। এই জন্য আমার ডায়াস্টোলিক ভাবে আমি তার বিপিটা বেশি পাচ্ছি। আবু ক্লিয়ার?